যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়, তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। আজকের দিনে যেভাবে বিশ্বজুড়ে মানুষ হানাহানি, হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন, সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বুদ্ধ ভিক্ষুকরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা পৃথিবীর প্রত্যেক সরকার, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তাই দিতে চাই, এই মেসেজটা দিচ্ছি, যুদ্ধ নয়, আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য, এবং যুদ্ধ কোনোদিন শান্তি বহন করে না। কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না, কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না। তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে, বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার, অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব, বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয়, শান্তি স্থাপিত হয়। তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুকরা। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র রোডে সিদ্ধান্ত ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে ২৫৬৯তম ইন্টারন্যাশনাল বিশাখ ডে পালন করা হয়। এই উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভার অংশ নেন বুদ্ধ সন্ন্যাসীরা। পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডক্টর বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, যুদ্ধ কখনোই সমাধানের পথ নয়। গৌতম বুদ্ধ চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। তাই ভারত ও সরকার সারা বিশ্বের কাছে, বিভিন্ন দেশের সরকারের কাছে তাদের আবেদন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, শান্তি ফিরিয়ে আনার। ভারতের জনসাধারণ আবার সুখে শান্তিতে থাকুক। তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলায় ভারত সরকার যে ভূমিকা নিয়েছে তা খুবই প্রশংসনীয়। এসএটিভি ডিজিটাল।